নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এতে। তো এই অ্যাকশন এরিয়া 1-এর একদম অ্যাডজাসেন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি G+4 বিল্ডিংয়ের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে তৈরি একটি G+4 বিল্ডিং। প্রথমেই বললাম, তো এর মধ্যে আজকের ডেটে আপনারা 1 BHK, 2 BHK এবং 3 BHK ফ্ল্যাটস পেয়ে যাচ্ছেন। অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনেতে রয়েছে। আমি এক্ষুনি আপনাদেরকে পুরো ট্যুরটা দেবো, তখন আপনারা বুঝতে পারবেন। আর লোকালিটি বা যদি আপনারা প্রতিদিনের দোকান বাজারের কথা আপনারা জিজ্ঞেস করেন, এখানে পুরো এরিয়াটা বড় বড় অনেকগুলো কমপ্লেক্স দিয়ে কিন্তু সারাউন্ডেড, বুঝতেই পারছেন। তো এখানে কিন্তু দোকান বাজার বা কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা কিছু নেই। মানে আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখুন, এইখানে একটা বড় দেখতে পাচ্ছেন, কমপ্লেক্স দেখতে পাচ্ছেন। আবার এইখানে আমি যে কথা বলছি, দেখুন এই ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এটা একটা বড় কমপ্লেক্স। আমি যখন এক্ষুনি ট্যুরটা দেবো, এগুলো সবগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। এবং ওয়েল কানেক্টেড জায়গা অ্যাকোয়াটিকা যেটা রয়েছে, ওয়াটার পার্ক, সেটা কিন্তু এখানে থেকে 1 কিলোমিটারও না, মোটামুটি 850 মিটার মতন রয়েছে। এখানে থেকে আপনারা যদি যান, মোটামুটি গুগল ম্যাপেতে 3 থেকে 4 মিনিট মতন দেখাচ্ছে। তো এই রকম একটা ভালো লোকেশানে মাত্র 5000 টাকা স্কোয়ার ফিট, নিচেতে কিন্তু কার পার্কিংও আছে। G+4 বিল্ডিং প্রথমেই বলে দিয়েছিলাম। আর এর মধ্যে আপনারা যেরকম বোরিং ওয়াটার সাপ্লাইটা পাচ্ছেন এবং WBACDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পেয়ে যান। স্কুল কলেজের কথা এবার চলে আসি। এটা যেহেতু নিউ টাউন কানেক্টেড জায়গা, নিউ টাউনের মধ্যেই আর কি, নিউ টাউনের বাইরে এটা নয়, নিউ টাউনের মধ্যেই। তবে অ্যাকশন এরিয়া 1-এর একদম অ্যাডজাসেন্ট। এখনও পর্যন্ত এটা হিটকোর আন্ডারে আসেনি। অদূর ভবিষ্যতে এটা হিটকোর আন্ডারে চলে আসার কথা চলছে, তখন হয়তো চলেও আসবে, কারণ অলরেডি এগুলো নিয়ে কথা চলছে। আচ্ছা, আর এখানের মধ্যে স্কুল কলেজ যেটা রয়েছে, অর্কিডটা একদম হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। নিউ টাউন স্কুল যেটা রয়েছে বিসর্জন ঘাটের কাছে, সেটাও হাতের নাগালের মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা যদি আরেকটু এগিয়ে যান অ্যাকশন এরিয়া 2-এর দিকটায়, ওইখানের মধ্যে গেলে কিন্তু ডিপিএস মেগা সিটি, যেটা সব থেকে বড় ডিপিএস, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। নারায়ণা স্কুল পাচ্ছেন, এছাড়া আরও একাধিক স্কুল পাচ্ছেন। এছাড়া এখানে এটা যেহেতু আপনার ওয়েল কানেক্টেড জায়গা, এর মধ্যে কিন্তু একাধিক আপনারা নার্সিং হোমটাও পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে 1234 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাটটি। এটা যদি 5000 টাকা করে স্কোয়ার ফিট হয়, তাহলে 1234কে মাল্টিপ্লাই করলে এটা দাম পড়ে যাচ্ছে 61,70,000 টাকা। তবে অন টেবিল বসলে কিছুটা নেগোসিয়েশনের জায়গা আছে, সুতরাং সেক্ষেত্রে দাম কিছুটা কমবে। আচ্ছা, আর এর মধ্যে কিন্তু ভিট্রিফাই টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে, এবং মেন ডোর এবং অন্যান্য যে কটা ডোর আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। তবে আপনাদের যদি কোনো প্রেফারেন্স থাকে যে আপনারা মার্বেল ফ্লোরিং করতে চাইছেন বা দরজাগুলো সেগুন কাঠের দরজা বা কাঠের দরজা করতে চাইছেন, সেরকম অপশান কিন্তু আছে। ফিটিংসের ক্ষেত্রেও আপনারা সেগুলো করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা প্রবেশ করতে চলেছি নর্থের দিকে। প্রবেশ করতে চলেছি। ঢুকেই আপনারা পুরো রেক্ট্যাঙ্গেল মাপের একটা লেন্দি, মানে ওখানের থেকে এই অবধি কিন্তু যথেষ্ট লেন্দি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া হতে চলেছে। রাইট হ্যান্ড সাইডে প্রথমে ঢুকেই এই ডান দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম। নর্থ ইস্ট ফেসিংয়েতে প্রবেশ করছি। এই হচ্ছে ফ্লোর। মোটামুটি এখনও পর্যন্ত যেহেতু এটা ফ্লোরিংটা হয়নি, অ্যাকচুয়াল বলতে পারবো না। এটা মোটামুটি আপনার 10x11 মাপের রুম হতে পারে। যাই হোক, চলে আসুন। দেখুন, একটা কমপ্লেক্সের কথা বলেছিলাম, এই দিকেতে একটা কমপ্লেক্স রয়েছে, বেশ বড় সাইজের কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন। আর এছাড়া পিএসের 110টা এখান থেকে দেখা যায়, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ওই হচ্ছে পিএসের 110। এটা এখানে থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, খুব দূরে নয়, একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। আর এই হচ্ছে রাস্তা, চওড়া রাস্তাই আছে, আমি সেটা সামনের দিক দিয়েও দেখাবো। এটা কর্নার প্রপার্টি, দুদিক দিয়ে রাস্তা গেছে। আচ্ছা, এই হচ্ছে কমন টয়লেট, সামনে দেখতে পাচ্ছেন কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটা ছিল নর্থের দিকে। চলে আসুন এবার এইখানে ব্যালকনিটা দেখে নিই। এই হচ্ছে ব্যালকনি, দুটো ব্যালকনি আছে, এই দিকেতে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এদিকেতে একটি জানালা প্রোভাইড করা হয়েছে। চলে আসুন। এই হচ্ছে কিচেনের ফেসিংটা হচ্ছে সাউথেতে রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন। এবং দেখুন, মজার ব্যাপার, কোনো জায়গা থেকে কিন্তু কোনো ব্লকেজ কোনো দিন হবে না। এইদিকেতে আপনারা দেখতে পাচ্ছেন এটা খেলার মাঠ, একদম এই ফ্ল্যাটের লাগোয়া।
এখানেতেও রয়েছে, সামনেতে এই দিকটার মধ্যে একটা পুকুর রয়েছে, প্লাস রাস্তা পাচ্ছেন। সুতরাং কোনোদিন কিন্তু আপনাদের কোনো রকমের ব্লকেজ আসছে না। এই হচ্ছে কিচেন। এবার চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে আমরা প্রবেশ করতে চলেছি মাস্টার বেডরুমটিতে। এটা ইজিলি 10x12 হবে। এইদিকে একটি বড় সাইজের জানালা এবং এই হচ্ছে আপনাদের ব্যালকনি। তো ন্যাচারালি ক্রস ভেন্টিলেশনের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা কোনো দিনই হওয়ার কথা নয়। যাই হোক, এর মধ্যে অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটার ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট। আর এই দিকেতে কিন্তু আর একটা জায়গা আপনারা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন। স্টোর রুমের একটি জায়গা করে দেওয়া আছে। এই হচ্ছে স্টোর রুম করতে পারেন এই জায়গাটাকে ইজিলি। আচ্ছা, আর এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, এবার আপনাদের দেখিয়ে দিই। প্রথমে বলেছিলাম, দেখুন এই দিকে রাস্তা, এই হচ্ছে প্লেগ্রাউন্ড পাশের। এইটা কিন্তু কোনো দিন ব্লক হওয়ার ব্যাপারই নেই কিছু। আর এই হচ্ছে রাস্তার সামনে, আর ওই হচ্ছে ওয়াটার বডি। সেভাবে ব্লকেজ কিন্তু কোনো জায়গাতেই নেই। চলে আসুন, এটা 3 BHK ফ্ল্যাটটা জাস্ট দেখালাম আপনাদেরকে। এবার আচ্ছা, এই হচ্ছে কিন্তু কমপ্লেক্সটা। আচ্ছা, এবার চলে আসুন আমরা অন্যান্য দিকের জিনিসগুলো দেখে নিই। একটি 1 BHK ফ্ল্যাট আছে আর 2 BHK ফ্ল্যাটও আছে। চলে আসুন এবার 1 BHK ফ্ল্যাটটা আমরা দেখি। এই দিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট। এটার সুপার বিল্ট এরিয়া হচ্ছে 458 স্কোয়ার ফিট। তো যদি এটা 5,000 টাকা করে স্কোয়ার ফিট হয়, দাম পড়ে যাচ্ছে 22,90,000 টাকা। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। আমরা সাউথ ফেসিংয়ে প্রবেশ করতে চলেছি। আমরা সাউথে প্রবেশ করতে চলেছি। কাজ হচ্ছে যার জন্য একটু বালিটালি পড়ে আছে। যাই হোক, আসুন আবার বলছি, 458 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। দরজা যেগুলো হবে সবকটা প্লাইউডের দরজা দেওয়া হবে এবং ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। সাউথের দিকে প্রবেশ করতে চলেছি। ঢুকেই আপনারা এখানে ওপেন কিচেনটা পেয়ে যাচ্ছেন। যেহেতু সুপার বিল্ট এরিয়া, এটার এরিয়াটা কম এরিয়া, 458 স্কোয়ার ফিট, ন্যাচারালি খুব একটা বড় জায়গা তো নয়। তো সেই হিসাবে আপনারা পাবেন, অত স্পেস তো পাবেন না। এইটাই হচ্ছে ওপেন কিচেন কাম লিভিং কাম ডাইনিং হিসাবে আপনাদের ইউজ করতে হবে। আর এই হচ্ছে বাথরুমের জায়গা। এই হচ্ছে বাথরুম, একটি মাত্র বাথরুম প্রোভাইড করা হয়েছে। চলে আসুন এবার বেডরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেডরুম, সঙ্গে কিন্তু ব্যালকনি দেওয়া রয়েছে। এই হচ্ছে বেডরুম। বেডরুমের সাইজ আপনার মোটামুটি 10x10 হতে পারে, দেখে যেটা মনে হচ্ছে। আইদার 10x10 অথবা 10x11 মাপের হতে পারে। আর এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনির দিকটা দিয়ে দেখুন, এই পাশের যে ফিল্ডটা রয়েছে, প্লেগ্রাউন্ড রয়েছে, সেটা যেহেতু একটা সবসময় থাকছে, ন্যাচারালি এইটা কিন্তু আপনারা এরকম ওপেনই পাচ্ছেন। এই জায়গাটা ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই। আর ওই দিকটার মধ্যে আপনারা ওয়াটার বডিটা পেয়ে যাচ্ছেন, যথেষ্ট এয়ারি। অনেকেরই রেন্ট পারপাসে একটা 1 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে, তো তারা যোগাযোগ করতে পারেন। দাম খুব একটা বেশি না, নিউ টাউনে অ্যাকশন এরিয়া 1 লাগোয়া একদম। তো সেই অনুযায়ী কিন্তু 22,90,000-এর মধ্যে হয়ে যাচ্ছে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েটও করাতে পারবেন। এবার চলুন, এটা আমরা 3rd ফ্লোরেতে দেখলাম, এটা 1 BHK আর এইদিকে 3 BHKটা। এবার আপনাদের নিচে 1st ফ্লোরেতে অন্যান্য ফ্ল্যাটসগুলো দেখাচ্ছি। 1st ফ্লোরেতে এটা 808 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। করে যদি স্কোয়ার ফিট হয় তাহলে দাম পড়ছে 40,40,000 টাকা। আবার বলছি 40,40,000 টাকা, উইচ ইজ নেগোশিয়েবল অন টেবিল। আচ্ছা, আমরা ইস্ট ফেসিংয়েতে প্রবেশ করতে চলেছি। দেখতেই পাচ্ছেন ইস্টের দিকে আমরা প্রবেশ করছি। ভিট্রিফাইড টাইলস পেয়ে যাবেন ফ্লোরিংয়ের মধ্যে। আর দরজাগুলো কিন্তু সব নর্মালি প্লাইউডের ইউজ হবে। আপনাদের কোনো যদি প্রেফারেন্স থাকে তাহলে সেগুলো আপনারা করতে পারেন। চলে আসুন, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। সামনে যেটা দেখছেন 808 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া। আবার বলছি, খুব একটা যে বিশাল বড় হবে তা নয়। এটা হচ্ছে কমন টয়লেট, দুটো টয়লেট রয়েছে, দুটো টয়লেট পেয়ে যাবেন। এটা নর্থের দিকেতে রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট, নর্থে পাচ্ছেন। এই হচ্ছে বেডরুম, এটা মাস্টার বেডরুম রয়েছে। এটা ইস্টের দিকেতে রয়েছে। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই সাইজ মোটামুটি 10x11 হতে পারে। ঢুকেই এই দিকটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন। এটা ওয়েস্টে রয়েছে।
এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এবছরের ডিসেম্বরে হ্যান্ডওভার দেওয়ার কথা আছে। এইদিকে বড় সাইজের একটি জানালা পেয়ে যাচ্ছেন, আর এইদিকে ব্যালকনি পাচ্ছেন। ওই দিকটা কিন্তু অনেকটা ছাড় আছে, আমি দেখাবো, সঙ্গে থাকুন। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে জায়গা, দেখুন কতটা জায়গা রয়েছে। এখান থেকেও কমপ্লেক্সগুলোকে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফ্ল্যাট, চলে আসুন। এখানটা হচ্ছে কিচেন, ইস্টের দিকে কিচেন পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কিচেন দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাও ইস্টের দিকে পাচ্ছেন। এটা মোটামুটি 10x11 মাপের রুম হবে, অথবা 10x12 হতে পারে, ঠিক বোঝা যাচ্ছে না, বড় সাইজের রুমই আছে। এই হচ্ছে চারপাশের ভিউ। এদিকেও কিন্তু আপনারা পিএসের 110টাকে দেখতে পেয়ে যাচ্ছেন। এগুলো সব কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, বারবার বলছি, বুঝতে পারছেন, লোকেশন কিন্তু ভালো। এবার আপনাদেরকে নিচে পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে দিই। লিভিং কাম ডাইনিং এরিয়াটা আরও একবার। আচ্ছা, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এইখানে 733 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে, সুপার বিল্ট এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাট। এটা আপনার মোটামুটি দাম পড়ে যাবে 36,65,000 টাকা মতো। তো অন টেবিল বসলে এটাতেও কিছুটা নেগোসিয়েশনের জায়গা আছে। আর এটার ফেসিংটা আমি আপনাদের বলে দিচ্ছি, সাউথ ফেসিংয়েতে হতে চলেছে। এটার ফেসিং কিন্তু সাউথের দিকে আছে। ঢুকে আপনারা এই দিকটার মধ্যে কিচেনটা পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, এটা কিচেনের জায়গা। ফ্লোরিংটা কমপ্লিট হয়ে গেলে এবং পুট্টিটা চারপাশে হয়ে গেলে কিন্তু দেখতে অন্যরকম লাগবে। এবং বারবার বলছি, এটার সবথেকে ইউএসপি হচ্ছে কিন্তু চারপাশটা কিন্তু আপনারা ওপেন পাচ্ছেন, কোনো জায়গায় ব্লক হবে না। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, মোটামুটি 10x11 মাপের বেডরুম। এই হচ্ছে ব্যালকনির জায়গা, এই হচ্ছে সামনের ফ্রন্টের ছাদ। এই জায়গাগুলো প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আপনাদের বাউন্ডারি ওয়াল। চলে আসুন, এবার সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে এইদিকে কমন টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কমন টয়লেট, এটার ফেসিং রয়েছে সাউথের দিকেই, তো ফেসিং নিয়ে কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা ইস্টের দিকেতে রয়েছে মাস্টার বেডরুম, 10x12 মাপের রুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। এবছরের ডিসেম্বর নাগাদ কিন্তু হ্যান্ডওভার পাবেন, সুতরাং একদম মানে রেডি টু মুভ হবে, তারপর নেবেন। ততদিন পর্যন্ত কিন্তু ফ্ল্যাটগুলো নাও থাকতে পারে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো ততদিন পর্যন্ত থাকছে না। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা রয়েছে ওয়েস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে সামনের ছাদ। পার্কিংটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পার্কিং প্লেস, পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। কিন্তু চেষ্টা করলাম একদম রিজনেবল প্রাইসে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1 লাগোয়া একটি ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও সাধারণত আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।